এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, বড় খবর। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস। এক্সক্লুসিভ ফুটেজ আপনারা এনকেটিভি বাংলা দেখতে পাচ্ছেন। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে এই ডিব্রুগড় এক্সপ্রেস। এক্সক্লুসিভ ফুটেজ এনকেটিভি বাংলা। এই মুহূর্তের বড় খবর, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল এই ডিব্রুগড় এক্সপ্রেস এবং উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলার পর্দায়। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস এবং উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। এই ডিব্রুগড় এক্সপ্রেসে অসমের বহু যাত্রী রয়েছে, উত্তর পূর্বের বহু যাত্রী রয়েছে এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের সামনে তুলে ধরছি এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ ফুটেজ। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ ফুটেজ। এই মুহূর্তে যে খবর আসছে, দুজন নিহত হওয়ার খবর আসছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ফুটেজ। ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ। উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনার মুখে ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল এই ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। 15904 ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। এই মুহূর্তে এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। রেল লাইন থেকে গড়িয়ে পড়েছে সেই ট্রেন। বহু যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে লাইনচ্যুত হয়েছে 10 থেকে 12টি কামরা। অর্থাৎ এই বড় দুর্ঘটনা, হতাহতের সংখ্যা বড় হওয়ার আশঙ্কা রয়েছে, বেশি হওয়ার, প্রচুর যাত্রী হতাহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের যে বড় খবরে আমরা নজর রাখছি, লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত। मैं इसी कोच में था। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল এই ডিব্রুগড় এক্সপ্রেস। मैं इसी कोच में था। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন কল্যাণে মধুবন্তী দাশগুপ্ত। মধুবন্তী, দুর্ঘটনা সম্পর্কে কি তথ্য রয়েছে, কি আপডেট রয়েছে? চণ্ডীগড় থেকে এই ট্রেনটা ডিব্রুগড়ের দিকে আসছিল। গোন্ডার কাছে 12খানা কামরা এই ট্রেনের একসাথে, এক দুটো নয়, একেবারে 12টা কামরা পরপর লাইনচ্যুত হয়ে গেছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। এবং যেটা সব থেকে বড় কথা, গত জুন মাসে আমরা দেখেছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে এবং হচ্ছে যে প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় রেশ কাটতে না কাটতে ফের আরো একবার হচ্ছে যে এত বড় একটা রেল দুর্ঘটনা, যেখানে বলতে গেলে গোটা একটা ট্রেন পুরোটাই ডিরেলড হয়ে গেল। বারবার এই ধরনের রেল দুর্ঘটনায় কিন্তু রেলের পরিষেবা প্রশ্নের মুখে কিন্তু পড়ে যাচ্ছে এবং
ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে যাত্রী নিরাপত্তা নিয়ে কতটা আদৌ চিন্তিত রেল। কারণ গতবার যখন আগে যে পরপর যখন রেল দুর্ঘটনাগুলো হয়েছে আমরা দেখতে পেয়েছি যে রেলে প্রচুর শূন্যপদ রয়েছে এবং হচ্ছে যে সেই কারণে রেলের যে যাত্রী নিরাপত্তা তার সাথে হচ্ছে কম্প্রোমাইজ হচ্ছে। এবং আজকে গন্ডার যে ঘটনা, অর্থাৎ এই যে ডিব্রুগড় এক্সপ্রেস যেটা চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড়ে আসছিল, তার দুর্ঘটনাও কিন্তু ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিল রেলকে। একেবারে মধুমন্তী, হতাহতের কোনো খবর আসছে? না, এই মুহূর্তে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর কিন্তু এসে পৌঁছয়নি। তবে যে দুর্ঘটনা হয়েছে তার মাত্রা কিন্তু খুব বড়। 12খানা হচ্ছে যে কোচ ট্রেনের, সেগুলো হচ্ছে যে লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে হচ্ছে যে জানা যাচ্ছে। এবং ট্রেনের যে এসি কোচ, অর্থাৎ হচ্ছে যে যেই কোচগুলো সাধারণত সেগুলো হচ্ছে যে অলরেডি সেগুলো হচ্ছে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছে। আমরা দেখি যে অন্যান্য ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রেল দুর্ঘটনায় জেনারেল কামরা বা আগে পরে যেগুলো থাকে ইঞ্জিনের বা গার্ডের কামরা, সেগুলো এখানে হচ্ছে যে মাঝখানে থাকা, অর্থাৎ 12টা কামরা, 1 ডজন কামরা সেটা ডিরেল্ট হয়ে গেছে। অর্থাৎ এত বড় দুর্ঘটনা সেটা কিসের জন্য হলো, কোন গাফিলতিতে হলো, সেই প্রশ্ন কিন্তু বারবার থেকে যাচ্ছে। এবং এখানেই বারবার আবার সেই প্রশ্ন উঠছে যে রেলের যে সুরক্ষা কর্মী এবং রেলে যে প্রচুর শূন্য পদ, অর্থাৎ তার মানে কি কোথাও হচ্ছে যাত্রী সুরক্ষা, আমাদের দেশে অধিকাংশ মানুষ যারা রেলে সফর করেন প্রত্যেক দিন, তাদের নিরাপত্তা নিয়ে কি মানে ছেলেখেলা করা হচ্ছে, এই প্রশ্নটাও কিন্তু এর মধ্যে উঠতে শুরু করেছে। একেবারে মধুবন্তী, দেশের বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষের রেলে যাত্রা করে এবং সেই ক্ষেত্রে একের পর এক ট্রেন দুর্ঘটনা, কখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং এই মুহূর্তে যে খবর আসছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস, অর্থাৎ রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। রেল কর্তৃপক্ষের গাফিলতির দিকেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। বারবার কেন একের পর এক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে রেলকে? সরকারের তরফ থেকে কোনো রেস্কিউ টিম পাঠিয়েছে, এই সম্পর্কে কিছু তথ্য রয়েছে তোমার হাতে? দেখো, যেটুকুনি আমরা জানতে পারছি এই মুহূর্তে যে উত্তরপ্রদেশ সরকার এবং রেলের পক্ষ থেকে উদ্ধার কাজের জন্য হচ্ছে যে কাজ শুরু করা হয়েছে। তবে হতাহত হয়েছে কিনা কেউ, এই ধরনের কোনো খবর এখনো পর্যন্ত কিন্তু এসে পৌঁছয়নি। বেশ, এই খবরে আমাদের নজর থাকবে। প্রথমত আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যে খবর, বড় খবর, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস, উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। একের পর এক ট্রেন দুর্ঘটনা, জুনে আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে এবং আবারও এক রেল দুর্ঘটনা, ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, লাইনচ্যুত হয়েছে 10 থেকে 12টি কামরা ডিব্রুগড় এক্সপ্রেসে। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল এই ডিব্রুগড় এক্সপ্রেস এবং উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ফুটেজ, একের পর এক কামরা দেখতে পাচ্ছেন একদম উল্টে পড়ে গেছে, লাইনচ্যুত হয়েছে, উল্টে পড়ে গেছে এবং স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি আমরা যে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ এনকেটিভি বাংলায়। বহু যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল এই ডিব্রুগড় এক্সপ্রেস এবং উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে। দেশের অধিকাংশ যাত্রীরাই ট্রেনে যাত্রা করেন এবং সেই ক্ষেত্রে একের পর এক রেল দুর্ঘটনা, প্রশ্নচিহ্নের মুখে রেল কর্তৃপক্ষ এবং এভাবে একের পর এক রেল দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে। কতটা সুরক্ষিত রেল যাত্রী? কারণ একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর আসছে এবং এবার লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত। আপনারা সেই এক্সক্লুসিভ ফুটেজ এই মুহূর্তে এনকেটিভি বাংলায় দেখতে পাচ্ছেন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুমন্তী দাশগুপ্ত। মধুমন্তী, যেই ভয়ঙ্কর রেল দুর্ঘটনার ছবি আমরা দেখতে পাচ্ছি, ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা একেবারে লাইনচ্যুত হয়েছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।
থেকে আসছিল যে ট্রেনটা চণ্ডীগড় থেকে, এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় কিন্তু হচ্ছে যে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে উদ্ধার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন বলে হচ্ছে খবর পাওয়া যাচ্ছে, তবে কারোর মৃত্যু হয়েছে এই ধরনের খবর কিন্তু এখনো অব্দি আসেনি। উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে, এখনো উদ্ধারের জন্য হচ্ছে যে টিম পাঠানো হচ্ছে ঘটনাস্থলে, এবং রেলের টিমও যাচ্ছে। রূপা, একেবারে একেবারে ধন্যবাদ মধুবন্তী। এই খবর আমাদের নজর থাকবে, যেমনটা আমরা দেখে আসছি এক্সক্লুসিভ ছবি। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গেছে, ঘটনাস্থলে গিয়ে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে, এবং আহত হওয়ার খবর আসলেও এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। তবে আশঙ্কা করা হচ্ছে, বহু লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একের পর এক ট্রেন দুর্ঘটনা। গত জুন মাসে আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিভাবে দুর্ঘটনার কবলে পড়ে, এবং এরপর ডিব্রুগড় এক্সপ্রেসের আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়ে গেছে, গড়িয়ে উল্টে পড়েছে লাইন থেকে 10 থেকে 12টি কামরা। তবে প্রশ্ন উঠছে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। বারবার এভাবে রেল যাত্রীদের সফর নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। বারবার কেন রেল বারবার দুর্ঘটনার কবলে পড়ছে? উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হওয়ার খবর আসছে আমাদের কাছে। উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি এনকেটিভি বাংলায়। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল এই ডিব্রুগড় এক্সপ্রেস, এবং উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে এই ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস, উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে এই ডিব্রুগড় এক্সপ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরও একটি রেল দুর্ঘটনার কবলে। গত জুন মাসেও আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে, ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে, এবং এরপর আবারও একটি রেল দুর্ঘটনার কবলে পড়েছে, লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। বারবার কেন দুর্ঘটনার কবলে পড়ছে ট্রেনগুলো, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠছে। রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রেল কর্তৃপক্ষের গাফিলতির স্বরূপ যেন প্রকাশ পাচ্ছে পরপর রেল দুর্ঘটনার মধ্য দিয়ে। রেল যাত্রীদের সুরক্ষা কোথায় তাহলে? বারবার একের পর এক রেল দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস, এবং উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। একের পর এক রেল দুর্ঘটনা, এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে। বৃহস্পতিবার দুপুরে 2:30 নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, তেমনটা জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এদিন দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পরক্ষণেই ঘটে এই দুর্ঘটনা। বেলাইন একের পর এক কামরা, একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করেছে তা একেবারে ভয়াবহ। একাধিক প্রাণহানির আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। তাদের চোখে মুখে একেবারে আতঙ্কের ছাপ স্পষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এক্সক্লুসিভ ছবি এনকেটিভি বাংলায়। আজ দুপুর 2:30 নাগাদ গোন্ডা এবং মেনকাপুরের মাঝে ঝিলাহি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই খবর। এখনো পর্যন্ত হতাহতের খবর না থাকলেও বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এদিন দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পরক্ষণে দুর্ঘটনা। বেলাইন একের পর এক কামরা, একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়েছে।
আমরা যোগাযোগ করেছিলাম এনএফ রেলওয়ের সিপিআরও সব্যসাচীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বললেন তার কাছে এখনো পর্যন্ত কোনো খবর এসে পৌঁছয়নি। আমরা যোগাযোগ করেছিলাম এনএফ রেলওয়ের সিপিআরওর সঙ্গে সব্যসাচীদের সঙ্গে। তিনি আমাদেরকে জানালেন যে এখনো পর্যন্ত তার হাতে তিনি কোনো খবর এই সম্পর্কে কোনো খবর পাননি, অর্থাৎ কোনো ধরনের মন্তব্য করতে তিনি চাইলেন না এনকেটিভি বাংলায়।